নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। প্রকাশ্য দিবালোকে গন্ডাছড়ায় এক ব্যক্তির উপর হামলা, ঘটনায় গোটা মহকুমায় চাঞ্চল্য। এলএনটি নামক এক বেসরকারি কোম্পানির ভুয়ো রসিদ দিয়ে টাকা সংগ্রহ করতে এসে ধর্মনগরে আটক আমবাসার এক প্রতারক মানস রায়। বানরের কামড়ে মৃত্যু হলো 15 বছর বয়সী নাবালিকা পিঙ্কি দাসের। ঘটনা চরিলামে, এলাকায় শোকের ছায়া। পরিকল্পিতভাবে খুন করার পরও বহুদিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ দামছড়া থানার পুলিশ। নেশাখোরদের আতুরঘরে পরিণত হয়েছে তেলিয়ামুড়ের উত্তরণ মার্কেটটি। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এবার সংবাদ বিস্তারিত। প্রকাশ্য দিবালোকে গন্ডাছড়ার এক ব্যক্তির উপর হামলা চালালো দুষ্কৃতিকারীরা। গন্ডাছড়া দেবনাথপাড়ার বাসিন্দা লক্ষণ দেবনাথ রবিবার উনার ভূমি টিলাতে কাজ করতে যান। হঠাৎ 4-5 জন দুষ্কৃতী আচমকা তাকে মারধর করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গন্ডাছড়া থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। আহত লক্ষণ দেবনাথকে নিয়ে যাওয়া হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মহকুমায়। দেবনাথ, হ্যাঁ, উনি এখন বর্তমানে ওনার অবস্থা একটু ক্রিটিক্যালি, কারণ ওনার এক্সামিন করে যা দেখলাম যে ওনার শোল্ডার ডিসলোকেশন আসছে, রাইট শোল্ডার ইঞ্জুরি। তো ওই জায়গাতে আমরা এখন ভাবছি যে ওনাকে ফুলাই ডিস্ট্রিক্ট হসপিটাল আমরা রেফার করে দেবো। আপাতত তো আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েছি, তো দেখা যাক কি হয়। এমনি কোনো এক্সটার্নাল ইঞ্জুরিজ নেই, কিন্তু ইন্টারনাল ইঞ্জুরিজ থাকতেও পারে। এনি রিব ইঞ্জুরি বা লাম্বার স্পাইন ইঞ্জুরি থাকতে পারে, যেহেতু ফিজিক্যাল অ্যাসল্টের ব্যাপার। তো এই কারণে আমরা কোনো রিস্ক না নিয়ে ওনাকে আমরা ফুলাই হসপিটালে এলএনটি নামক এক বেসরকারি ফাইন্যান্স কোম্পানির চাকরিচ্যুত এক কর্মী দ্বারা ভুয়ো রসিদ দিয়ে টাকা সংগ্রহ করতে এসে আটক এক প্রতারক। ঘটনা ধর্মনগর থানাধীন পদ্মপুরে। প্রতারক মানস রায় দীর্ঘ প্রায় 4 মাস যাবৎ গ্রাহকদের কাছ থেকে তাদের মাসিক কিস্তি সংগ্রহ করে আসছিল। তার বাড়ি ধলাই জেলার আমবাসায়। প্রতারককে পুলিশের জালে তুলে দেয় এলাকাবাসীরা। এল&টি নামক এক বেসরকারি ফাইন্যান্স কোম্পানির চাকরিচ্যুত এক কর্মী দ্বারা ভুয়ো রসিদ দিয়ে টাকা সংগ্রহ করতে এসে আটক এক প্রতারক। ঘটনা ধর্মনগর থানাধীন পদ্মপুরে। ঘটনার বিবরণে জানা যায়, প্রতারক মানস রায় দীর্ঘ প্রায় 4 মাস যাবৎ গ্রাহকদের কাছ থেকে তাদের মাসিক কিস্তি সংগ্রহ করে আসছিলেন। তার বাড়ি ধলাই জেলার আমবাসায়। বিগত দিন প্রতারক মানস রায় এল&টি নামক ফাইন্যান্স কোম্পানি ধর্মনগর অফিসে কর্মরত ছিল, কিন্তু দীর্ঘ প্রায় 4 মাস যাবৎ সে এই ফাইন্যান্স কোম্পানিতে কর্মরত নয়। কিন্তু দিনের পর দিন সে ফাইন্যান্স কোম্পানির রসিদ দিয়ে টাকা সংগ্রহ করে আসছিল গ্রাহকদের কাছ থেকে।
কিন্তু এই প্রতারণার ঘটনা সম্বন্ধে গ্রাহকরা অবগত হন 3 দিন পূর্বে, যখন কোম্পানি থেকে গ্রাহকদের কিস্তি পরিশোধ করার কথা বলা হয়। তখন গ্রাহকরা এক প্রকার হতবাক হয়ে পড়েন। তৎক্ষণাৎ ওনারা অফিস কর্তৃপক্ষদের জানান তাদের কোম্পানিতেই কর্মরত মানুষের কাছে তাদের কিস্তির টাকা মিটিয়ে দিয়েছে। সাথে সাথে অফিস কর্তৃপক্ষ থেকে জানানো হয় যে তাদের এই কর্মী আর অফিসে কর্মরত নয়। কিন্তু প্রতারক মানুষরাই পুনরায় যখন আজ ধর্মনগর পদ্মপুরে এক গ্রাহকের কাছ থেকে কিস্তির টাকা সংগ্রহ করতে আসে, তখন বাড়ির লোকজন সহ বাকি গ্রাহকরা তাকে আটক করে ধর্মনগর থানায় খবর দেয়। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং তাকে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। এই প্রতারণার ঘটনা সম্বন্ধে গ্রাহকরা জানালেন, একটা সময় আমি আবার জিজ্ঞেস করি, স্যার এই টাকা নিবেন? না, ঠিক আছে, আজকে টাকা দিয়েছেন, আমি কালকে এই টাকা নিব। কালকে এই টাকা নিব তো আমি বেশ ভালো কথা, আমি সুলতার কাছে টাকা দিয়ে আমি বাড়ি যেতাম। এই মুহূর্তে আমি দেখি আমরা ইনচার্জ যে তাই নিয়েছি। আইতে আমি বলছি, স্যার আপনি দিকে আইলেন কালকে, না আপনি আমার কথা না, আমি তো আইয়া নিবো আজকে 6 তারিখ, আমি তো 6 তারিখ রাত্রে হইলো এই টাকা দিলে। হ্যাঁ স্যার, আমি তো একটু আগে আপনাকে ফোন করছি, কিন্তু ভুল করছো তো আমার তাদের কাছে ফোন করছি। তখন আমি স্যার আমি মানুষ রয়ে ফোন করছি, কই সর্বনাশ মানুষ রয়ে কেন ফোন করলেন? মানুষ রয়ে তো মেইন টাকাটা নিত না, টাকা নিবো আমি, তাই তো এরকম সব কথা কইছে তাই কর। এরপর তো স্যার পরশুদিন থেকে আমি ধরাই যে এই লোকটা আমার ধরতেই লাগবো, যেহেতু আমার জায়গা অন্য অন্য মানুষের টাকাও তেন খাইছে। আমি টাকা না পাই স্যার, আমি আমার টাকা পাইতে লাগবো। কোম্পানিটার নাম কি ছিল? এলএনটি বাজারটা হয়েছে বাজারে এলএনটি, হ্যাঁ ব্যাংকস। হ্যাঁ এটা কোন জায়গাতে আছে ব্যাংকটা? খুব বাজার, খুব বাজারে আছে। আর আজকে তাই না আইএসের সই টই নিতে আমার খুব ব্যস্ত, আইএসের তাড়াতাড়ি টাকা দেন, আমি মানে খুব ব্যস্ত, আইতাছে যাইতেছে বাড়ির ভিতরে, মানে খুব তাড়াতাড়ি। তারপরে আমি সাতটারে ফোন করছি, সাতটারে সবাই এসেছে। কিন্তু এই বিষয় সম্বন্ধে ফাইন্যান্স কোম্পানির ম্যানেজার রঞ্জিত রুদ্রপালের কাছ থেকে জানতে চাইলে জানান যে এই বিষয় সম্বন্ধে উনি অবগত ছিলেন যে উনাদের কর্মী মানুষরাই 4 মাস যাবৎ গ্রাহকদের কাছ থেকে তাদের কিস্তির টাকা সংগ্রহ করছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই প্রতারণার ঘটনা জানা সত্ত্বেও ম্যানেজার বাবু গ্রাহকদের কেনই বা সচেতন করলেন না, কিংবা এই বিষয়টি সম্পর্কে প্রশাসনের দৃষ্টিগোচর করলেন না কেন? তবে এই প্রতারণার ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা, এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বানরের কামড়ে মৃত্যু হলো 15 বছর নাবালিকা পিঙ্কি দাসের। বানরের কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন না নেওয়ায় ফলেই প্রায় সময়ই পিঙ্কি দাসের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বাঁকা হয়ে যেত। শেষ পর্যন্ত পিঙ্কি দাসকে গতকাল আইডিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল সন্ধ্যা রাতে মৃত্যুর কুলে ঢলে পড়ে পিঙ্কি দাস। ঘটনা চরিলাম আরডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরমুড়া এলাকায়। চরিলাম আরডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া গ্রাম পঞ্চায়েতের উত্তরমুড়া এলাকার হত এক দরিদ্র পরিবার হচ্ছে সোমা দাসের। সোমা দাস বিড়ি বাঁধার কাজ করে সংসার প্রতিপালন করেন। মানসিক ভারসাম্যহীন স্বামী প্রমোদ দাস এবং 2 মেয়ে 1 ছেলে নিয়ে তার সংসার। বড় মেয়েকে বিয়ে দিয়েছেন সোমা দাস, কিন্তু ছোট মেয়ে পিঙ্কি দাস আড়ালিয়া স্কুলে 4র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর সংসারের হাল ফেরাতে মাকে সাহায্য করার জন্য মায়ের সাথে বিড়ি বাঁধার কাজ করতেন। বিগত কিছুদিন পূর্বে নিজ বাড়িতে ঢোকার প্রবেশদ্বারে একটি বানর কামড়ে দেয় পিঙ্কির হাতে ও পায়ে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেননি সোমা দাস, এমনটাই জানিয়েছেন পিঙ্কির মা এবং এলাকাবাসী। বানরের কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই ভ্যাকসিন না নেওয়ার ফলে প্রায় সময়ই পিঙ্কি দাসের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি বাঁকা হয়ে যেত। শেষ পর্যন্ত পিঙ্কি দাসকে গতকাল আইজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল সন্ধ্যাবেলায় মৃত্যুর কোলে ঢলে পড়ে পিঙ্কি দাস। বানরের কামড় দেওয়ার ফলেই পিঙ্কির শরীরে ধনুষ্টঙ্কারের মতো হয়ে যায় বলে খবর। শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে যান পিঙ্কি। অত্যন্ত দরিদ্র এই গরিব পরিবার। সোমা দাসের ঘরের একটি অংশ খসে পড়ে গেছে। স্বামী ও কোনো রোজগার করে না। পিঙ্কির মৃতদেহ এলাকার হৃদয়বান মানুষজন কাশেম মিয়া, পিন্টু ধর, প্রদীপ দেবরা আর্থিক সহায়তা করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছেন। পিঙ্কির মৃত্যুতে গোটা গ্রাম বাকরুদ্ধ। বন দপ্তরের উপর প্রচণ্ড ক্ষুব্ধ এলাকার মানুষজন, কারণ প্রতিনিয়ত বানরের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। আড়ালিয়া গ্রাম, উত্তর চরিলাম গ্রাম এবং দক্ষিণ চরিলাম গ্রামেও বানরের উৎপাত অস্বাভাবিকভাবে বেড়েছে। বন দপ্তরকে অনেকের বলা হয়েছে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই বন দপ্তরের। বাড়ির ফসল থেকে শুরু করে সবকিছুই ধ্বংস করে দিয়ে যাচ্ছে বানরের দল, কিন্তু এক্ষেত্রে কোনো ভূমিকা নেই সংশ্লিষ্ট রেঞ্জ অফিসেরও।
পিঙ্কির শ্রাদ্ধের জন্য খরচপাতির ব্যবস্থা করে দেবেন এলাকাবাসী। এলাকাবাসীর ভূমিকায় খুশি সোমা দাস। সোমা দাসের এই করুণ কাহিনীর খবর শুনে আগরতলা জয়পুর এলাকার এক যুবক, বর্তমানে যে সৌদি আরবে কর্মরত মোহাম্মদ সেলিম, এবং পানিসাগরের এক যুবক ফরমোজ আলী সোমা দাসের জন্য 2000 টাকা পাঠিয়েছেন। রবিবার দিন সকালবেলায় চরিলামের সাংবাদিক জ্যোতির্ময় সাহা উত্তরমুড়া গ্রামের হৃদয়বান ব্যক্তি কাশেম মিয়ার হাত দিয়ে পিঙ্কির মা সোমা দাসের হাতে 2000 টাকা তুলে দেন। সোমা দাস আশীর্বাদ করেছেন দুই মুসলিম ধর্মাবলম্বী অংশের যুবকদের। এই দুই মুসলিম ধর্মাবলম্বী অংশের যুবকরা এমন মানবদরদী কাজের কথা শুনে গোটা গ্রামের মানুষ কুর্নিশ জানিয়েছেন এই দুই যুবককে। জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, স্বামী বিবেকানন্দের এই বাণীটি বাস্তবে প্রমাণ করে দেখালেন এই দুই যুবক। মুসলিম হয়েও এই হিন্দু পরিবারটির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এই দুই যুবক এবং আশ্বাস দিয়েছেন ভবিষ্যতেও সোমা দাসের পরিবারের পাশে থাকবেন তারা। পিঙ্কির মৃত্যুতে এখনো গোটা গ্রাম স্তব্ধ হয়ে রয়েছে। দিদি, আপনার নামটা কিটা? সোমা দাস। কিটা হইছে ঘটনাটা কোনছেন? বান্দরে কামড়িছে। কারে? পিঙ্কি দাস। পিঙ্কি দাস কি হয় আপনি? আচ্ছা, তো কি অন বান্দরে কামড় দেওয়ার পরে ভ্যাকসিন লইতে পারছে না? পয়সার অভাবে? ও, তো এখন কি আপনার মেয়া মারা গেছে? কবে? কালকে মারা গেছে না? ও, তো এই মেয়েটা কোন ক্লাসে পড়তো? আপনি কিভাবে সংসার চালান? এই জায়গাটা কোন জায়গা? চরিলামের উত্তরমুড়া। ও, সবাই মিলে এলাকাবাসী সাহায্য করছে আপনাদের না? বিশালগড় থেকে আশিস মিয়ার রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞান বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই।
প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। পরিকল্পিত খুন করার পর বহুদিন পেরিয়ে যাওয়ার পরেও এখনো খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ দামচড়া থানার পুলিশ। পাশাপাশি খুনের ঘটনাকে আত্মহত্যার ঘটনা বলে অপরাধীদের পার পাইয়ে দেওয়ার কৌশল নিয়েছে পুলিশ। তাই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে অপরাধীদের গ্রেপ্তারের দাবি তুলেছেন দামচড়ার খুন হওয়া রণেন্দ্র সিনহার ভাই রাজেশ সিনহা। তো ঠিক আছে দাদা, নাম কি দেখি অমুক অমুক, আমরা তারা 5 মিনিটের ভিতরে আমরা গ্রাম থেকে তারা গ্রামে আইছে আয়া একটা ভ্যান গাড়ি নিয়েছে। ভ্যান গাড়ি ত্রিপুরা, তার ছেলে খোকন ত্রিপুরা, এই দুজনই মুখ্য আসামি এবং যার দোকানের সামনে ঘটনা ঘটছে যে ছত্রজয়ী রূপিণী এবং তার স্ত্রী, এই দুজন চারজন তোই স্বাভাবিক, সবাই জানে এই ঘটনা। আপনারা ইতিমধ্যে কি মামলা করেছেন? মামলা আমি নিজে ভাই আমি করেছি, আমি করছি। আর আমরা 4 জনের নামে। নাম কি যাবে? একজন হলো নন্দলাল ত্রিপুরা, আর তাদের মিসেস নয়নী ত্রিপুরা, দুজনই সরকারি চাকরিজীবী। আর তাদের ছেলে খোকন ত্রিপুরা, ডাকনাম আকাশ, আর একজন দোকানদার যেটা ছত্রজয়ী রূপিণী। আমরা এই 4 জন। এই গোটা ঘটনার মধ্যে পুলিশের ভূমিকাটা কি? পুলিশ তো প্রথমত যেটা সাহায্য করতে আমি পুলিশে আমি এটা ঠিক আছে, কিন্তু আমরা যদি রোড অবরোধ যখন করে, রাস্তা অবরোধ যখন করে, তখন একটা জিনিসটা বোঝা গেছে যে, এবং পত্রিকাতে যেটা বাসা যেটা পরস্পর কথা শুনছি, শনিবার দিন বলে সারা রাত্র ওই নন্দলাল ত্রিপুরার গাড়ি বাড়ি আর দামছড়া সারা রাত্র চলতে থাকে। নেশাখোরদের আতুরঘরে পরিণত হয়েছে তেলিয়ামুড়ার উত্তরণ মার্কেটটি। রাতের আধারে এই মার্কেটে নেশাখোরদের আড্ডা। এই মার্কেটটি নির্মাণ হয়েছিল 7 কোটি টাকা ব্যয়ে। এই মার্কেটে প্রতিনিয়তই চলছে বিভিন্ন অসামাজিক কাজ ও নেশাখোরদের আড্ডা। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। নেশাখোরদের আতুরঘরে পরিণত হয়েছে তেলিয়ামুড়া উত্তরণ মার্কেটটি। রাতের আধারে এই মার্কেটে নেশাখোররা নেশা সেবন করে চলছে। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। 2008 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ঘটা করে বেকারদের উদ্দেশ্যে এই মার্কেটের উদ্বোধন করেছিল। প্রায় 7 কোটি টাকা ব্যয় করে এই মার্কেটের উদ্বোধন করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে ন্যায্য বেকাররা বঞ্চিত হয় দলীয় ক্যাডারদের হাতে। এই মার্কেটগুলি তুলে দেওয়া হয় তৎকালীন নগর পঞ্চায়েত এলাকা কর্তৃপক্ষকে। ফলে এই মার্কেটের 80টি স্টলের মধ্যে 5টি স্টল ঠিকভাবে
সঠিকভাবে খোলা হয়নি, যার দরুন এই মার্কেটে প্রতিনিয়ত চলে বিভিন্ন অসামাজিক কাজ ও নেশাখোরদের আড্ডা। তৎকালীন সময়ে এখানে নগর পঞ্চায়েত অফিস ছিল, বর্তমানে যেটি নেতাজি নগরের পৌর পরিষদ। 2008 সালের পর থেকে এই মার্কেট স্টলে 4-5টি দোকান ছাড়া আর কোনো দোকান খোলা হয়নি। তখনকার নগর পঞ্চায়েত থেকে বলা হয়েছিল যে সকল ব্যক্তিরা এই স্টলগুলো পেয়েছে তারা যাতে এখানে দোকান করে এবং ভাড়া যাতে না দেওয়া হয়, এমনই নির্দেশ ছিল নগর পঞ্চায়েতের। কিন্তু দেখা গেল যে সকল ক্যাডাররা পেয়েছে তারা ওই সকল রুমগুলি ভাড়ার মাধ্যমে অন্যদেরকে দিয়ে দেয়, যার দরুন যেসব দোকানিরা সেখানকার দোকান খুলেছিল তাদের লাভের থেকে লোকসানের মুখ দেখতে হয়েছে বেশিরভাগই। কয়েকদিন দোকান খোলার পর বন্ধ করে দেয় দোকানদাররা। নগর পঞ্চায়েতকে তখন ওই সকল ক্যাডাররা ভাড়া পর্যন্ত দেয়নি, যার ফলে ওই মার্কেট স্টলটি নেশাখোরদের আতুর ঘরে পরিণত। বর্তমানে নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নিতিন কুমার সাহা এবং এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় এই মার্কেট পুনরায় জীবিত করার লক্ষ্যে এবং প্রকৃত বেকাররা যাতে স্টলগুলি পায় ওই দিশায় কাজ করে চলছে। তাদের দুজনের প্রচেষ্টায় বর্তমানে ওই মার্কেট স্টলে গ্রামীণ ব্যাংক স্থানান্তরিত হয় অন্য জায়গা থেকে, ফলে মানুষের আনাগোনা থাকে বিকাল 5টা পর্যন্ত। কিন্তু রাত হতেই অন্ধকারে পরিণত হয় এই মার্কেট স্টলটি এবং নেশাখোরদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে ওঠে এই এলাকা। এই উত্তরণ মার্কেটের কয়েকজন দোকানদার থেকে জানা যায় সন্ধ্যা 7টা থেকে বিভিন্ন এলাকার লোকজন এসে ওই মার্কেট স্টলের পেছন দিকে বা মধ্যবর্তী স্থানে বহিরাগত কিছু যুবক নেশা সেবন করে এবং মার্কেটের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে যায়। বর্তমান পৌর পরিষদের চেয়ারম্যান নিতিন কুমার সাহা মার্কেট স্টলটি পরিদর্শনে গেলে চক্ষু চরকগাছ হয়ে যায় তার, এবং তিনি পুলিশকে রাতে ওই মার্কেটে টহলদারি করবে বলে জানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে। ওনাদের চেষ্টা চলছে এই মার্কেটে কিভাবে পুনরায় জীবিত করা যায়, সেই লক্ষ্যে কাজ করছে তারা। যদি সবগুলি স্টল পুনরায় জীবিত হয় তাহলে নেশাখোরদের বারবারন্ত থাকবে না বলে তিনি আশা ব্যক্ত করেন। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত উত্তরণ মার্কেটে। এটা 2018 সালে যখন একটা সরকার পরিবর্তন হয়েছে, তার আগের সরকার বা আগের নগর পঞ্চায়েতের বডি থাকাকালীন 7 কোটি টাকা ব্যয় করে প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং অশোক দাশগুপ্তর ঢাকঢোল পিটিয়ে এই উত্তরণ মার্কেট তারা শুভ উদ্বোধন করেছিলেন যে এখানে বেকারদের কর্মসংস্থান হবে, স্টল বিতরণ করা হয়েছে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এটা একটা নরক কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। সন্ধ্যার পরে এখানে অনেক লোকের আনাগোনা হয়, নেশা কাজের সঙ্গে অনেক যুক্ত থাকে। 2018 সালে আমরা আসার পর আমরা মাননীয় বিধায়িকা শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া ওনার নির্দেশ যে কোনো প্রকারে হোক উত্তরণ মার্কেটকে আবার পুনর্জীবিত করতে হবে। তেলিয়ামুড়া থেকে হিরণময় রায় রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। প্লাস্টিক থার্মোকল দিয়ে তৈরি হচ্ছে তালাবাটি। স্বইচ্ছায় নিজের 2টি প্রকল্প নিয়ে নিজ বাসস্থানে কাজ করছেন ধর্মনগর নোয়াগাঁওয়ের বাসিন্দা রুবেন রাংলাং। সুপারির খুলের দ্বারা তৈরি হচ্ছে থালাবাটি ও চামচ। এই প্রকল্পের দ্বারা স্বাবলম্বী হয়ে উঠছে যুবকরা। কাজ করার উদ্যমতা ও মানসিকতা থাকলে সরকারি চাকরির দিকে চেয়ে থাকতে হয় না, বরং সঠিক পরিকল্পনার মাধ্যমে এগিয়ে গেলেই আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এমনই অভিমত ধর্মনগরের নোয়াগাঁওয়ের বাসিন্দা রুবেন রাংলংয়ের। উনিও একটা সময় দেশের বিভিন্ন প্রান্তে সরকারি একাধিক প্রকল্পে গ্রামের কৃষকদের নিয়ে কাজ করেছেন। অবশেষে আজ স্বইচ্ছায় নিজের 2টি প্রকল্প নিয়ে নিজ বাসস্থানেই কাজ করছেন। এরই মধ্যে একটি প্রকল্পের ব্যাখ্যা করলেন আমাদের সাথে। প্রকল্পটি হলো সুপারির খুলের দ্বারা তৈরি করা প্লেট, বাটি, চামচ। বর্তমানে প্লাস্টিক থার্মোকল দিয়ে তৈরি থালাবাটি বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে, ফলে বাড়িঘরের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে আমরা সেসবই ব্যবহার করে থাকি। কিন্তু লক্ষ্য করা গেছে প্লাস্টিক ও থার্মোকল অপচনশীল দ্রব্য হওয়ায় তা পরবর্তীতে পরিবেশের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এই সুপুরির খোল পচনশীল হওয়ায় তা আমাদের পরিবেশে কোনো প্রকার বিরূপ ক্রিয়া করতে পারে না। পাশাপাশি তিনি এও জানিয়েছেন এই সকল থালাবাটি তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল অর্থাৎ সুপুরির খোলগুলো উনি স্থানীয় এলাকা থেকেই সংগ্রহ করেন। বলাই বাহুল্য ওনার ইন্ডাস্ট্রিতে মেশিনের সংখ্যা কম হওয়ায় এলাকার 10% খোলও তিনি কাজে লাগাতে পারেন না। উনি চান ওনার প্রকল্পটি আরো বড় করে তুলতে সরকার যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমাদের রাজ্যের পাহাড়গুলিতে বহু সুপুরি গাছের বাগান রয়েছে, অর্থাৎ সুপুরির খোলও রয়েছে অনেক, তাই ইচ্ছে করলেই নিজেদের স্বাবলম্বী করে তুলতে যুবকরা এই প্রকল্পে এগিয়ে আসতে পারেন। উনি এও জানিয়েছেন বর্তমানে
বর্তমানে লকডাউনের কারণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকায় বাজারে এর চাহিদা একটু কম, কিন্তু লকডাউনের পূর্বে সুপুরের খোলের তৈরি থালা, বাটি, প্লেট এবং চামচের ব্যাপক চাহিদা ছিল। এই ইন্ডাস্ট্রিটা আরো বড় হওয়ার জন্য যদি গভর্নমেন্ট আমাকে সাহায্য করে তাহলে আমি খুব খুশি হব। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যে সবাই আজকে যারা শিক্ষিত সবাই চায় একটা, কোনো এমন পসিবিলিটি নাই কোনো মহাসরকারে সবাই স্যাটিসফাইড চাকরি দিয়ে স্যাটিসফাইড করতে পারতো না। দিস ইজ অলমোস্ট ইম্পসিবল। তো সেই জায়গাতে আমরা সেলফ এমপ্লয়মেন্টটা দিয়া তাকাইতে দরকার, বিশেষত যারা ট্রাইবেল এলাকাতে আছে। আমরা রিসোর্স আছে, ফরেস্ট রিসোর্স অ্যাবান্ডান্ট, যেমন ধরো গভর্নমেন্টে পাট্টা ল্যান্ড বলে আমাদেরকে দেওয়া হয়েছিল, এইগুলিতে আমরা এইসব করতে পারি। সুপারি কুল এমনি পচে যাইতো আসতো, কিন্তু এটা আজকে আমরা কাজে লাগাই, এটা নিয়ে আমরা ইনকাম জেনারেট করতে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞপ্তি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইলেস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইলেস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইলেস হসপিটালস, আগরতলা। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, NCERT অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী।
দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রাম ঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। যে কোনো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে মালার যোগান দিতে রাজ্যের একটা অংশের শিল্পীরা এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে। বিভিন্ন আকার ও নানা ধরনের মালা প্রয়োজন মতো বাজারজাত করছেন তারা, কিন্তু মালা তৈরির এই শিল্পে কিছুটা বাটারটা সরাসরি প্রভাব পড়েছে তাদের ব্যবসায়। একদিকে মালা তৈরির সামগ্রী যোগান করা যেমন দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, অন্যদিকে করোনার জেরে বিধিনিষেধ থাকায় সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনও অনেকটাই কম। সেই জায়গায় মালা তৈরি করে রাখলেও বাজারে ক্রেতা নেই। দীর্ঘ 10 বছর ধরে আই, কত বছর শুধু আমি আইছি। না না কমাইলে না, হিসাব কি হচ্ছে? ডালা সিজন না, এখন সিজন এই ডালা সিজন হলো বিয়া, আর আমরা এই সামনে রেখা একটু সুই সুতা লইয়া যেমন বাঁধতেছে করোনাকালে অনেকই মানে কম, মানে আগের মতো মাল পাইতেছি না, বা আগের মতো তারা বিক্রিও করতে পারতেছে না, তো আমরা কি করে মাল দিব, মানে এইটাই আর কি। মানে করোনার ইয়েতে তো আমরা আরো মানে বইয়া দিচ্ছি, করোনার লোক আমরা করোনা বইয়া দিচ্ছি, মানে ঘর থেকে বাইরেতে পারতেছি না, কি করে আমরা মাল দিয়া যাবো বা কি করে আবার আমরা মাল নিমু, আমরা ডরও বাড়ি থেকে বাইরে নেই আর কি। ধলাই জেলার লংতরাইবেলি ইকো পার্কটি পর্যটকদের ক্ষেত্রে সম্ভাবনাময়। 65 একর জমি নিয়ে জুড়ে রয়েছে বিশাল আকারে এই পার্কটি। ধলাই উত্তর জেলার মানুষের কাছে জনপ্রিয় এই পার্কটি আগামী দিন ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে এই ইকো পার্কটি। ধলাই জেলার এডিসি অন্তর্ভুক্ত লংতরাইবেলি মহকুমা বন বিভাগের ইকোপার্কটি পর্যটন ক্ষেত্রে বড় সম্ভাবনাময়। মোট 65 একর জমি নিয়ে 2014 সালে পার্কটি নির্মাণের পর পার্কটির রেভিনিউ দিন দিন বেড়েই চলেছে। পার্কটির চারিদিক জুড়ে রয়েছে সবুজায়ন, স্থানীয় মানুষ সময় কাটানো ও বিনোদনের জন্য পার্কটিতে এসে আড্ডা জমায় প্রায়শই।
ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোক সমাগম ঘটে এই পার্কে। বন দপ্তরের পার্কটির দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ গোপালনাথ জানান, ধলাই ও উত্তর জেলার মানুষের জন্য এই পার্কটি অত্যন্ত জনপ্রিয়। বছরে 25 থেকে 30 হাজার লোক এখানে আসে পর্যটক হিসেবে। এতে দপ্তর অর্থনৈতিকভাবে লাভবান হয়। বর্তমানে করোনা ভাইরাস মহামারী রূপ নেওয়ায় পার্কটি বর্তমানে বন্ধ আছে। তবে বন দপ্তর আশাবাদী লং ট্রাভেল ইকো পার্কটি আগামী দিনে ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। লং ট্রাভেল ইকো পার্কটি একটি বিরাট এই পাহাড়ি অঞ্চলের নিজে একটি পার্ক গড়ে উঠেছে এবং আগামী দিনে এবং ভবিষ্যতে এই ইকো পার্কটি একটি তত্ত্ব পর্যটন হিসাবে আগামী দিনে উন্নত হবে এবং সেটিকে আরও উন্নত মানের গড়ে তুলতে পারলে আগামী দিনে বিশেষ একটা এই পর্যটন আকার ধারণ করবে এবং ভবিষ্যতে এটা যাতে আরও সুন্দর এবং গড়ে ওঠে এবং এটা ধলাই নর্থ প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এই ভিজিটররা আসে, ভিজিটররা ঘুরে এবং খুবই আনন্দিত হয় এবং আগামী দিনে সেটিকে আরও উন্নত মানের করার জন্য এবং এই যে পর্যটকরা আসে প্রায় বছরে 25-30 হাজার লোক এখানে সমাগম হয় এবং আগামী দিনে এবং লকডাউনের ফলে এই ইকো পার্কটি এখন এই বন্ধ আছে এবং আগামী দিনে সেই ইকো পার্কটি যদি পুনরায় চালু হয় এবং লোক দূর দূরান্ত থেকে সেখানে এসে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আলুর উৎসব দীপাবলি আসন্ন। গ্রাম থেকে পাহাড় সকলেই মেতে উঠবে আলুর রঙে। দীপাবলি উৎসব তথা আলুর উৎসব রং বাহারি নানা প্রকার ইলেকট্রনিক লাইট বাজারে এলেও বর্তমান যুগে গ্রাম বাংলা সহ শহরতলিতে হারিয়ে যায়নি মাটির প্রদীপের কদর। এখনো মৃৎশিল্পীরা তৈরি করছে মাটির প্রদীপ। আলোর উৎসব দীপাবলি আসন্ন। গ্রাম থেকে পাহাড় সকলেই মেতে উঠবে অনাবিল আনন্দে। অন্ধকারের গ্লানি ভুলে আলোয় উদ্ভাসিত হবে সমগ্র দেশ। যদিও এবছর করোনা আবহে দীপাবলির প্রস্তুতিতে বেশ প্রভাব ফেলেছে, তারপরও সর্বত্রই প্রস্তুতি তুঙ্গে। দীপাবলি উৎসব তথা আলোর উৎসব রং বাহারি নানা প্রকার বৈদ্যুতিক লাইট বাজারে এলেও বর্তমান যুগে গ্রাম বাংলা সহ শহরতলিতে হারিয়ে যায়নি মাটির প্রদীপের কদর। এখনো মৃৎশিল্পীদের তৈরি মাটির প্রদীপের কদর রয়েছে প্রচুর, যাদের নিপুণ হাতে তৈরি হয় মাটির প্রদীপ। সেই প্রদীপ শিল্পীরা কেমন আছেন তা জানতে আমাদের প্রতিনিধি ছুটে গিয়েছিল তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া পৌর পরিষদের 2 নং ওয়ার্ড তথা পালপাড়ায়। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল 2 নং ওয়ার্ডের ধীরেন্দ্র রুদ্র পালের বাড়িতে। আমাদের প্রতিনিধিকে হাসি মুখে এগিয়ে এসে বললেন, প্রদীপ দেখতে এসছেন? আসুন আসুন। তিনি জানান, অন্যান্য বছর 10 থেকে 12 হাজার প্রদীপ তৈরি করতাম, কিন্তু এবছর করোনার জন্য মাত্র 2-3 হাজার প্রদীপ তৈরি করেছি। কিন্তু যে প্রদীপগুলি তৈরি করেছি সেগুলি বাজারে বিক্রি করতে পারবো কিনা তা নিয়ে কিন্তু একটা চিন্তা থেকেই যাচ্ছে। তিনি জানান, এই এলাকায় প্রায় 20 জন মৃৎশিল্পী রয়েছেন। পরবর্তীতে আমাদের প্রতিনিধি ছুটে গিয়েছিলেন তেলিয়ামুড়া মহকুমার তুইচিনরাই এলাকায় খোকন রুদ্রপালের বাড়িতে। সেখানে গিয়ে দেখা গেল খোকনবাবু আপন মনে বসে নিজ ঘরের বারান্দায় মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত। তিনি জানান, আগে মাটির প্রদীপের চাহিদা ছিল অনেক, কিন্তু যুগের পরিবর্তন ও মানুষের চাহিদার তাগিদে বাজারে বর্তমানে নিত্য নতুন বাহারি রং বেরঙের লাইট আসায় প্রদীপের চাহিদা আগের তুলনায় অনেক কমে গেছে। তবে প্রদীপ তৈরি এখনও করে যান গ্রাম বাংলার মৃৎশিল্পীরা। তিনি আরও জানান যে পরবর্তী প্রজন্ম কিন্তু এই শিল্পের প্রতি তেমন উৎসাহ দেখায় না, কারণ এ কাজে তৃপ্তি আনলেও দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বাজারে এই কাজ করে সংসার প্রতিপালন করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। সরকারিভাবে যদি কোনো সুযোগ সুবিধা তাদের জন্য দেওয়া হতো তবে তারা একটু ভালোভাবে বাঁচতে পারতেন। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আলোর উৎসব দীপাবলি। তাদের হাতের নিপুণ ছোঁয়ায় প্রস্তুতকৃত প্রদীপের আলোর রোশনাই আলোকিত হোক সকলের জীবন।
চাইছে মৃৎশিল্পীরা। চাহিদা আমরা কেন কম, কিন্তু আরো তাক লইলে লকডাউন না হইলে চাহিদাটা তো তাক লইলে ওই কারণে একটু কম চলবো কি। অন্যান্য বছর যে পরিমাণ প্রদীপ তৈরি করতেন এই বছর কি সেরকমই পানি? না, এই বছর কমবো। অন্যান্য বছর ধরুন আমরা 10,000 12,000 পাইতাম, এই বছর 2-3,000 কিনা বানাবো। এও যদি মার্কেটের কথা লকডাউন লেগে কম যায় না, তো চাইলে এটা বেচলাম। অন্যান্য বছর ওই লাইট ব্যাটারি যদি না বাইরে তাহলে আমরা চাহিদাটা একটু ভালো হইলে। এখন তো ইলেকট্রিক যুগ, লাইট ব্যাটারি লাগাইলা। আর সাধারণ যারা ওই পুরানা মানুষ আছে বলে মাটির প্রদীপ, তারাও না, তারা কম করে নেয়। যেমন নীল হইলে 200 নিব 25টা নিয়ে মোম টম করালা। ইলেকট্রিক লাইট আছে, ওই কারণে আমরা একটু কম। এটা কি একটু কম? একটু কম। যাবত আপনি কাজ করছেন? আমি আজকে 8-10 বছর ধরে করতেছি। কোন জায়গাটা? এটা চুচুন্ডিয়া কলোনি। আপনার নাম? খোকন রুদ্রপাল। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই 3য় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। প্রকাশ্য দিবালোকে গন্ডাছড়ায় এক ব্যক্তির উপর হামলা, ঘটনায় গোটা মহকুমায় চাঞ্চল্য। এলএনটি নামক এক বেসরকারি কোম্পানির ভুয়ো রসিদ দিয়ে টাকা সংগ্রহ করতে এসে ধর্মনগরে আটক আমবাসার এক প্রতারক মানস রায়। বানরের কামড়ে মৃত্যু হলো 15 বছর বয়সী নাবালিকা পিঙ্কি দাসের। ঘটনা চরিলামে, এলাকায় শোকের ছায়া। পরিকল্পিতভাবে খুন করার পরও বহুদিন পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করতে ব্যর্থ দামছড়া থানার পুলিশ। নেশাখোরদের আতুরঘরে পরিণত হয়েছে তেলিয়ামুড়ার উত্তরণ মার্কেটটি। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এখন আমাদের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।